হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি এয়ারলিফট 2016 সালে রিলিজ হওয়া এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটাতে প্রথমেই যেটা দেখানো হয়েছে যে 1990 সালে 1 আগস্ট কুয়েতে কি হয়েছিল, এটা কিন্তু পুরোপুরি সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাটা করা হয়েছে। এবং এই সিনেমাটাতে যেভাবে মানে সবচেয়ে বড় রেস্কিউ অপারেশনকে এখানে দেখানো হয়েছে, দ্যাটস অ্যামেজিং অ্যামেজিং। আমার তো ভীষণই ভালো লেগেছে এখানে অক্ষয় কুমারের চরিত্রটা, রঞ্জিত কাটিয়ালের চরিত্রটা যেভাবে এখানে পোট্রে করা হয়েছে আমার খুব ভালো লেগেছে। এই সিনেমাটাতে যেটা দেখানো হয়েছে আপনারা অনেকেই জানেন, যারা ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে একটু চর্চা করেন তারাই বুঝতে পারবেন যে কুয়েতে এক রাতের মধ্যে সরকার বদল হয়ে গেছিল। মানে ইরাক, সাদ্দাম হোসেন তখন বেঁচে ছিলেন, তো সে তার সৈন্য পাঠিয়ে রাতের মধ্যে কুয়েত দখল করে নেয়। এবং পরের দিন সকালে উঠে কুয়েতবাসীরা দেখে যে রাস্তাঘাট তছনছ, এবং মানে পুরো সমস্ত জিনিস ইরাকি সৈন্যদের হাতে সেটা মানে চলে যায়। এবং রঞ্জিত কাটিয়াল যখন বাড়ি থেকে বেরোয়, সে নিজের চোখের সামনে নিজের ড্রাইভারকে ও মানে মানে ইরাকি সৈন্যরা হত্যা করে সেটা সে দেখে। এখানে রঞ্জিত কাটিয়াল মানে অক্ষয় কুমারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছে নিমৃত কর, অমৃতা, তার চরিত্রটার নাম হচ্ছে অমৃতা। সেও কিন্তু সাফারার হয়, তবে সিনেমার ফার্স্ট হাফে নিমৃত করের যে অভিনয় যে পোর্শনটা সেটা বেশি ছিল না, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু সেটা ভালো ছিল। একটা জায়গায় নিমৃত কর যখন তার হাজবেন্ডের হয়ে যখন সে কথা বলছে, যখন এই যে এতগুলো রেস্কিউ মানে এতগুলো প্রবাসী ভারতীয়কে উদ্ধার করার জন্য একটার পর একটা মানে প্ল্যানিং যখন ফেল হচ্ছে, যে জাহাজে করে পাঠানোর কথা ছিল, জাহাজের নাম ছিল টিপু সুলতান, সেই টিপু সুলতানকে আটকে দেওয়া হয়, আরও নানা রকমের অনেক কিছু যখন সমস্যা যখন তৈরি হয়, তখন কিছু লোক মানে বাধ্য হয়ে এখানে রঞ্জিত কাটিয়ালের বিরুদ্ধে কিছু কথা বলে। সেই সময় নিমৃত করে যে চরিত্রটা, তার স্ত্রী মানে অমৃতার চরিত্রটা যেভাবে তাদের কে মানে তাদের সামনে যে প্রতিবাদটা করে, সেটা হচ্ছে দেখার মতো। এখানে একজন ভদ্রলোক বলে যে আপনারা অনেক বড় লোক, আপনারা কি বুঝবেন সাধারণ মানুষ যখন নিজেদের আশা যখন হারিয়ে ফেলে। কিন্তু তখনই নিমৃত করের চরিত্রটা, অমৃতার চরিত্রটা একটা কথা বলে যে হ্যাঁ, ইনি বড় লোক বলেই আপনার থেকে নিচু মানের কোনো কথা বলছেন না, নাহলে আপনার এটা খুব সৌভাগ্য যে 10 দিন আগের রঞ্জিত কাটিয়ালকে আপনারা দেখেননি, যে মানুষটা তার অপোজিটের মানুষের অকাত বুঝিয়ে দিতে 1 মিনিটও দেরি করতো না। সেই মানুষটাই আজকে এতগুলো মানুষের রেস্কিউয়ের উদ্ধার কার্যে সে দায়িত্ব নিয়েছে। তো এবার ভাবুন যে এক একটা করে মিশন ফেল হচ্ছে, এক একটা করে প্ল্যানিং ফেল হচ্ছে, তার জন্য আপনারা যেরকম কষ্ট পাচ্ছেন সে মানুষটা কতটা কষ্ট পাচ্ছে। তো এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা কিন্তু দারুণ। তো এর পরে আমরা যে জিনিসটা দেখতে পাই, ওই যে এখানে অক্ষয় কুমারের মুখেই, রঞ্জিত কাটিয়ালের মুখেই একটা ডায়লগ আছে যে আমরা এমনিতে তো মাকে মনে করি না, কিন্তু যখনই চোট আঘাত পাই, যখনই পড়ে যাই, তখনই মা মা করে চিৎকার করি। এই ডায়লগটা না ভীষণ হার্ড হিটিং ডায়লগ। এবং এখানে পূরব কোহলির চরিত্রটা আমার ভীষণ ভালো লেগেছে, পূরব কোহলির চরিত্রটা। এবং সে মাত্র 8 দিন তার বিয়ে হয়েছে, সে তার স্ত্রীকে খুঁজছে, তার চোখের মুখের যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা কিন্তু মানে এটা স্পষ্ট, এটা বোঝা যায়। এবং এখানে কুমুদ মিশ্রার যে চরিত্রটা, তিনি একজন ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসারের ভূমিকায়, মানে আমি আইএএসই বলতে পারি, ভূমিকায় তিনি অভিনয় করেছেন। তিনি পুরো এই যে মানে এই যে রেস্কিউ যে অভিযানটা, সেটা তিনি রঞ্জিত কাটিয়ালের সঙ্গে পরামর্শ করেই তিনি এই কাজটা তিনি করেছেন। মানে দুজনে মিলে পরামর্শ করে এই কাজটা তিনি করেছেন, তিনি ভারত থেকে করছেন আর রঞ্জিত কাটিয়াল কুয়েতে বসে করছে। তো এই পুরো যে জিনিসটা, এই জিনিসটা কুমুদ মিশ্রা এত সুন্দরভাবে করেছে, কিন্তু আলটিমেটলি ক্রেডিট নিয়ে গেল কিন্তু সেই নেতা বা মন্ত্রী। মন্ত্রী কিন্তু সেসব মানে শেষ অবধি কিন্তু ক্রেডিট নিয়ে চলে গেল, এবং সবাই কিন্তু মন্ত্রীর চারপাশে ঘিরেই কিন্তু হাততালি দিচ্ছে। আজকে কিন্তু সেই ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসারের জন্য কিন্তু কেউ হাততালি দিচ্ছে না। তার মানে এটাতে কি প্রমাণিত হয়, যে সবসময় প্রশাসনের লোক যে খারাপ হয় সেরকম কিন্তু নয়। অনেক সময় অনেক কাজ তারা করে থাকে, তারা কোনোদিন লাইমলাইটেই আসে না। এরকম খুঁজতে গেলে তো তখন মানে প্রশাসনের লোকেরা যারা এই ধরনের কাজকর্ম করে,
তারা যদি লাইমলাইটে চলে আসে আমার মনে হয় স্টার সুপারস্টার মেগাস্টাররা বোধহয় কোথাও বোধহয় ফিকে পড়ে যাবে না। তো যাই হোক, এটাই হচ্ছে মানে যে কোনো দেশের, এটা শুধু ভারতবর্ষ বলে না, যে কোনো দেশে যারা এই ধরনের উচ্চপদস্থ যারা গভর্নমেন্ট অফিসার যারা থাকেন না, তারা প্রচুর কাজ করেন, তারা প্রত্যেকটা ইয়ে করেন, মানে প্রত্যেকটা জিনিস নিয়ে আহ, তারা এমন এমন কিছু অসাধ্য সাধন করেন না, সেটা যখন সামনে চলে আসবে তখন ওই অনেক অনেকে তখন সাইড হয়ে যাবে, এটাই হচ্ছে মানে আমার বলার বক্তব্য হচ্ছে সেটাই। তাই শুধু শুধু ওই মানে সরকার কি করলো সেটা নিয়ে আমার মনে হয় প্রশ্নটা না করা, বারবার করে একই কথা বলা, আমার মনে হয় সেটা বোধহয় ঠিক নয়। সেটার জন্য আপনারা এয়ারলিফট সিনেমাটা দেখে নিন। ও এইটা তো সত্য ঘটনার ওপর এবং ডকুমেন্টেড, এটার মধ্যে কিন্তু কোনো ঝালঝোল নেই যে আজ থেকে 200 300 বছর 400 বছর আগেকার কোনো ইতিহাস বলা হচ্ছে না। এটা কিন্তু খুব বেশি দিন আগেকার ঘটনা নয়, 1990 সালের ঘটনা। তো এই এই ঘটনাটা নিয়ে একটু পড়াশোনা করুন, দেখুন, তখন বুঝতে পারবেন যে সরকার কি করেছে না কি করেনি। এরকম অনেক রকমের রেস্কিউ অভিযান আছে যেগুলো সরকার করেছে, কিন্তু এটা বোধহয় সবচেয়ে বড়। এখানে ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলটরা যেভাবে এখানে সত্যিকারে এরা যে ভূমিকাটা পালন করেছিলেন না, মানে অসাধারণ অসাধারণ। কারণ শুধুমাত্র এটা ওয়ার জোনের মধ্যে কমার্শিয়াল পাইলটরা যাচ্ছে, ওয়ার জোনে এয়ারফোর্স যাচ্ছে সেটা স্বাভাবিক, ওটা মানায়, কিন্তু কমার্শিয়াল পাইলট যাচ্ছে 1,70,000 মানুষকে উদ্ধার করার জন্য। তো নট এ ম্যাটার অফ জোক এটা। তো সেখানে কমার্শিয়াল পাইলটরাও কিন্তু নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েছে। কটা মানুষ জানে তাদের কথা? এই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসারের কথা, যে চরিত্রটা কুমুদ মিশ্রা করেছে, সেই মানুষটার কথা কে জানে? আজকে রঞ্জিত কাটিয়ালের কথা হয়তো অনেকে জানতে পারে, কিন্তু সেই মানুষটার কথা কে জানে? কেউ জানে? না, জানে না। এরকম অনেক অফিসার আছে হোম মিনিস্ট্রি গ্রাউন্ডে বা সেন্ট্রাল মিনিস্ট্রিতে, অনেক সরকারি অফিসার আছে যারা কিন্তু এরকম কাজ প্রতিনিয়ত করছে। প্রতিনিয়ত তারা এইভাবে কিন্তু সাধারণ মানুষের সেবা করে যাচ্ছে। হ্যাঁ, একটা বড় দেশ চালানোর জন্য লুফোস থাকে, কিন্তু তা বলে সবসময় একই ধরনের কথা বারবার করে বলে যাওয়া, এটাও কিন্তু সঠিক পদ্ধতি নয়। তো এটাই হচ্ছে এয়ারলিফট সিনেমাটা। এটা হচ্ছে শুধু মানে নিজের দেশকে, ওই যে চোট লাগলে মা 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 করে, ওই নিজের দেশকে এটা শুধু ট্রিবিউট নয়, ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসারকেও এই সিনেমাটা ট্রিবিউট দেওয়া উচিত, মানে দিয়েছেন আই থিঙ্ক। যিনি ডিরেক্টর তিনি মানে ইন্ডিয়ান এই যে ফরেন মিনিস্ট্রি যে যে ডেস্কগুলো থাকে না, তাকেও ট্রিবিউটই দেওয়া হয়েছে। তো এটাই ছিল আমার এই সিনেমার একটা ছোট্ট ডিসকাশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।